আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই সংবাদটা বাংলাদেশ ভারতকে নিয়ে ভারতের গ্লোবাল ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ, উনি শ্রী রাধা দত্ত, উনি আজকে একটা সেমিনারে এই ভারত বাংলাদেশ নিয়ে আলাপ আলোচনা করছে। উনি ভালো কথা বলছে। উনি বলছে যে বাংলাদেশ এবং ভারতের খোলামেলা আলোচনা করা দরকার। উভয় এই যে অবস্থা এখন আছে, এই অবস্থায় উভয় দেশেরই ক্ষতির মুখে পড়বে। এবং উনি বলছে যে মিডিয়া অনেক অপপ্রচার করছে, ইন্ডিয়ারও বাংলাদেশেরও। তবে এখানে আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে ওনার সাথে একটু দ্বিমত করি। প্রিয় দর্শক, বাংলাদেশের মিডিয়া কোনো অপপ্রচার করে নাই, ভারতীয় মিডিয়ারে বেশি অপপ্রচার করছে। তবে আসার কথা হলো এখন ওনারা একটু থামছে আর কি, এখন ওনারা বুঝতে শুরু করছে। তো এই ব্যাপার নিয়ে সংবাদ। প্রিয় দর্শক, ঢাকা ও দিল্লির মধ্যে সত্যিকার খোলামেলা আলোচনা দরকার। ঢাকা দিল্লির সম্পর্কের পুনর্জাগরণ ঘটাতে হলে সত্যিকার অর্থেই খোলামেলা আলোচনা শুরু করতে হবে বলে মনে করেন ভারতের UP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত। তিনি বলছেন, বাংলাদেশের কারণে নয়, বরং শেখ হাসিনা পরবর্তী সময়ে ভারতের জাতীয় স্বার্থ কিভাবে সুরক্ষিত হবে সেটি বুঝতে না পারায় ঢাকা দিল্লির সম্পর্ক এখন স্লিপ মোডে শীতল অবস্থায় আছে। গত 50 বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সত্যিকার অর্থেই খোলামেলা আলোচনা কখনো হয়নি বলেও তিনি মনে করেন। শুক্রবার রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025 একক বক্তৃতায় শ্রী রাধা দত্ত এ মন্তব্য করেছেন। তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের রাজনৈতিক প্রভাব, মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান শিরোনামে প্রায় 15 মিনিট বক্তৃতা করেন। ওই বক্তৃতার পর শ্রোতাদের কাছ থেকে অবশ্য কোনো প্রশ্ন নেওয়া হয়নি। গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইস্টিক দায়রা 2 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রতিপাদ্য বাংলাদেশ আর্ট ক্রস রোডস রিথিংকিং, প্রতিপাদ্য বাংলাদেশ পলিটিক্স, ইকোনমিক্স, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। বক্তৃতার শুরুতে বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কে স্লিপ মোড হিসাবে উল্লেখ করে শ্রী রাধা দত্ত বলেন, এই মুহূর্তে ভারতে কোনো বিশেষ পদক্ষেপ নেবে না, আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করছে। শ্রী রাধা দত্ত বলেন, গত 1 বছরে নিবিড় পর্যবেক্ষণে দেখেছি গণমাধ্যম কি পরিমাণ ভুল তথ্য ছড়ানো হয়েছে। এটি যেমন ভারতে ঘটেছে তেমনি বাংলাদেশেও। আমার মনে হয়েছে এই কয়েক মাসে ভারতের বিরুদ্ধে গভীর প্রথিত এক ধরনের বিদ্বেষও রয়েছে। তার মতে ভারতেও এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক ব্যবস্থা ও নতুন রাজনৈতিক দল সম্পর্কে সমান পরিমাণ সন্দেহ রয়েছে। তিনি বলেন, উভয় দিক থেকেই এক ধরনের পারস্পরিক শত্রুতার মনোভাব স্পষ্ট এবং আমার মনে হয় না এতে অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন আছে। শ্রী রাধা বলেন, ভারত ও বাংলাদেশ যদি সম্পর্কের পুনর্জাগরণ ঘটাতে চায় তাহলে সত্যিকারের খোলামেলা আলোচনা শুরু করতে হবে, যেটি গত 50 বছরে কখনো হয়নি। আমরা সবসময় বলি তুমি কি চাও, আমি কি চাই, কিন্তু কখনোই বলা হয়নি দুপক্ষ মিলে কিভাবে উপকারে আসতে পারি। এটা অবশ্য ভালো কথা বলছে উনি। শ্রী রাধা দত্ত বলেন, আমি যেমন আমাদের সমস্যার কথা জানি তেমনি আপনাদের সমস্যার কথাও জানি, কিন্তু আমার বিশ্বাস এমন কোনো সমস্যা নেই যার সমাধান 2 দেশে একসাথে বসে করতে পারে না। এমন পরিস্থিতি অনুযায়ী ভারত শেখ হাসিনার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আমি বুঝি শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাজ নিয়ে অনেক বিদ্বেষ ও ঘৃণা তৈরি হয়েছে। তার মতে দিল্লির সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা ছিল বাস্তবতা এবং এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া থাকাটাই স্বাভাবিক। তো উনি মোটামুটি এটা মাইনেই নিছে যে দেখা যায়। তো এটা যদি উনি বোঝে এবং আমি আশা করবো যে ভারতীয় যে বর্তমান গভর্নমেন্ট আছে ওনারও এটা বোঝা উচিত যে কোনো ইন্ডিভিজুয়াল একটা দল না, কিংবা একটা দলের নেত্রীর সাথে সম্পর্ক না, সম্পর্ক থাকতে হবে সরকারের দেশে দেশের জনগণে।
এই যে এখন একটা গুমুট অবস্থা হয়ে রয়েছে, এটা যেমন ভারতের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। এবং আমাদের দেশের লোকজন ওই দেশে চিকিৎসা করতে যায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য যায়, কেনাকাটা, মার্কেটিং, আবার ওনারাও আসে। এখন উভয় দেশের মানে জনগণের জন্য অলরেডি তো সমস্যা সৃষ্টি হয়েই রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আশা করব উভয় দেশের সরকার মিলেমিশে একটা সমাধানের দিকে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। যদি এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।